আমি আগের দিন রাতে বাদামগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, ছোলাগুলোকেও ভিজিয়ে রেখেছিলাম। আর সকালে আমি গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি, তারপর শসা কুচিয়ে নিয়েছি এবং টমেটো কুচি আর ধনেপাতা এবং কাঁচা লঙ্কা কুচি ধীরে ধীরে। আর তারপর আমি করে নিয়েছি ওই পিনাট এবং মানে চীনা বাদাম এবং ছোলা আর ডুমো করে কাটা আলুগুলোকে একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করতে বেশিক্ষণ সময় লাগে না। তারপর সেদ্ধ করে জল ঝরিয়ে এর মধ্যে আমি গাজর গ্রেট করে রাখা গাজরটাকে মিশিয়ে নিলাম এবং তারপর এর মধ্যে ধনেপাতা এবং কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে মিশিয়ে নেব। স্বাদ মতো নুন দেব এবং এর সাথে দেব গোলমরিচের গুঁড়ো। ভালো করে এবার সব মিশিয়ে নেব, সমস্ত ইনগ্রেডিয়েন্টস যা কিছু দিয়েছি। আর বাকি যেগুলো আছে শসা কুচি এবং টমেটো কুচি, এগুলোও একে একে মিশিয়ে নেব, নিয়ে খুব ভালো করে মেশাবো। এটা খেতে ভীষণ টেস্টি হয়, হেলদিও তো বটেই। তো যারা হেলদি স্ন্যাক্স খেতে চান তারা এই ধরনের খাবার ইউজ করতে পারেন। আপনারা যারা পেঁয়াজ খান তারা পেঁয়াজ কুচি দিতে পারেন এর মধ্যে। যারা ঝাল বেশি খান তারা কাঁচা লঙ্কা কুচি বেশি করে দিতে পারেন।